অনেকের মনে হয় যে বকরি গ্রহ সবসময় ভালো ফল দিতে পারে বা অনেক সময় পজিটিভ রেজাল্ট দিতে পারে, অনেক সময় বকরি কারোর সাথে যুক্ত হয়ে খুব ভালো ফল দিতে পারে। কিন্তু আমার স্পেশালি মনে হয় যে বকরি গ্রহ যে বকরি হয়ে গেছে, যে আমার লাইফে উল্টো ঘুরছে, মানে আমার লাইফে সোজাটা কি, আমি আমার এক্সপেকটেশান, আমার চাহিদা বা প্রত্যেক মানুষ যেটা নিয়ে চলে আলটিমেটলি, যেটা আগামী দিন আমার ভালো হবে, আগামী দিনে এই ইচ্ছেগুলো আমার আছে, কিন্তু কোথাও দেখা গেল যে বকরি হয়ে গেছে যে গ্রহটা, যে আপনার এক্সপেকটেশান নিয়ে সারাটা জীবন আপনাকে চলতে হবে, সে বকরি হয়ে রয়েছে। যদি আপনার এক্সপেকটেশানগুলো মুখের কাছে এসে আর না পাওয়া যায়, তাহলে পরে সেই মানুষটার জীবনে আলটিমেটলি একটা সময় আসলে এক্সপেকটেশন করাটাই সে ছেড়ে দেবে। তো এটা গেল প্রথম একটা ধাপ। তো এই এক্সপেকটেশনের দিক থেকে বৃহস্পতি যদি বকরি হয়, আমি সবসময় বলি যে কোথাও না কোথাও সমস্যা বাড়তেই থাকে। হ্যাঁ, এবং অবশ্যই খুব ছোটোবেলা থেকে তার প্রতিকারটা করা উচিত। নাহলে স্টুডেন্ট লাইফে দেখবেন বাচ্চারা দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে, এসে মাকে বলে, মা আমার এই সাবজেক্টটা আমি 100% এতটাই পাবো, কিন্তু দেখা গেল যে অন্যান্য সাবজেক্টে অনেক বেশি পেয়েছে, যেটাতেও মুখ ফুটে বলেছিল সেটাতেই পাইনি। খুব কমন ব্যাপারগুলো, মানে খুব দেখি আমরা একদম। তো আপনি জন্মছক দেখুন, ওর শনি বৃহস্পতি বকরি আছে, ওর এক্সপেক্টেড রেজাল্টগুলো লাইফে আসার ক্ষেত্রে সমস্যা। আমি যেগুলো বলছি সেগুলো যাদের যাদের জন্মছক আছে তারা মিলিয়ে দেখুন, আমার মনে হয় খুব ইজি হবে আমার সাথে রিলেট করাটা বা আমার আপনাদের সাথে রিলেট করাটা। এটা গেল একটা। দ্বিতীয় কথা, দেখবেন যে কিছু কিছু সন্তানকে দেখবেন 13 বছর বয়সের পর থেকে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এই জিনিসগুলোর প্রতি খুব ভীতি চলে আসে। আপনি চোখ বন্ধ করে জানবেন যে আপনার সন্তানের শনি বকরি রয়েছে। যদি বকরি না থাকে, হয়তো 6-7 পেলেন না, 9-10 গিয়ে পেলেন, বা 11-12 দেখা গেল মাধ্যমিকে 100-তে 100 পেয়েছে, 11 গিয়ে ফেল করেছে ম্যাথে। প্রচুর আছে। তো এই যে এই কারণগুলো কি, কারণগুলো হচ্ছে স্যাটার্ন যদি কোনো কারণে বকরি হয়ে যায়, শনি যদি কোনো কারণে রেট্রোগ্রেড হয়ে যায়, তাহলে আপনার সন্তানের জীবনে এই জিনিসগুলো আসবে। দেখবেন স্পেশালি তখন আপনি বুঝে যাবেন যে আপনার সন্তানের জীবনে শনি বকরি আছে। তার কারণ হচ্ছে ও কোলবালিশ ছাড়া পড়তে বসছে না, ও খুব আরাম করে পড়াটাকে নিচ্ছে, হ্যাঁ বিছানায় শুয়ে পড়ছে, ঘুমোচ্ছে বেশি লাইফে, মানে একটু অলসতার পরিমাণটা লাইফে অন্য স্টুডেন্টদের তুলনায় বেশি, যাদের হয়তো শনি বকরি নেই বা যারা খুব চাম থাকে সবসময় এবং দৌড়াতে থাকে। এবং আস্তে আস্তে দেখবেন সেই সন্তানের মধ্যে একটা মিথ্যা কথা বলার প্রবণতা বাড়ছে। যাই হোক না কেন, ওর মিথ্যা বলার দরকারও নেই, বা ওর মিথ্যার জন্য অভ্যেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওর মিথ্যা বলাতে খুব বেশি ক্ষতি হয়ে গেছে তাও না, আবার খুব বেশি মানুষ আনন্দ পেয়ে গেছে তাও না, কিন্তু ওর বলাটা হ্যাবিট হয়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে বকরি গ্রহের একটা মস্ত বড় ফল। আপনি দেখবেন বৃহস্পতি, এই শনি যদি কোনো কারণে বুধের সাথে থাকে, এবং যদি শনি বকরি থাকে বা বুধ যদি কোনো কারণে বকরি হয়ে যায়, সেই জাতক বা জাতিকার মধ্যে স্নায়ুজনিত কিছু সমস্যা অবশ্যই চলে আসবে। কিন্তু বুধ আর শনির তো কম্বিনেশন আমরা জানি বন্ধু সমতুল্য, তো সেখানে তো কোনো সমস্যা হওয়াই উচিত না। বুধ আর শনি যদি কোনো কারণে যে কোনো একটাই যদি বকরি হয়ে যায়, জাতক বা জাতিকার মধ্যে টেনশনের পরিমাণ বাড়িয়ে দেবে, রাত্রে ঘুমের পরিমাণ কমিয়ে দেবে। দেখবেন মানে মাঝরাতে হঠাৎ উঠে বসে রয়েছে, বা চিন্তা করার প্রবণতাটা অত্যাধিক বেশি হাই লেভেলের হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু সাংঘাতিকভাবে মানে এফেক্ট